হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। আজকে যে ইম্পর্টেন্ট টপিকটা ডাব্লিউবিসিএস এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনেক রকম পাওয়ারের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার ভেটো পাওয়ার। দ্য ভেটো পাওয়ার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ওয়েন এ বিল পাসড বাই পার্লামেন্ট ইজ প্রেজেন্টেড টু দ্য প্রেসিডেন্ট। যখন কোনো বিল পার্লামেন্টে পাস হয় এবং প্রেসিডেন্টের কাছে সেটা যায়, সেই সময় তিনি চাইলে কি করতে পারেন, বিভিন্ন কনস্টিটিউশনাল অপশানস নিয়ে বিলের রিগার্ডিংয়ে তিনি অনেক কিছুই কিন্তু স্টেপ নিতে পারেন। তো সেই ক্ষেত্রেই ভেটো পাওয়ারটা প্রযোজ্য হয়। প্রেসিডেন্ট মে উইথহোল্ড অ্যাসেন্ট, রিটার্ন এ বিল ফর কনসিডারেশন সার্টেন কেসেস অর কিপ এ বিল পেন্ডিং উইদাউট টেকিং এ ফাইনাল ডিসিশন। প্রেসিডেন্ট এই পাওয়ার দিয়ে কী করতে পারে, তিনি যেরকম সম্মতি দেন, সম্মতি দিয়ে দিতে পারেন, অথবা বিলটাকে রিটার্ন দিয়ে দিতে পারেন বিভিন্ন কেসে, কিংবা কী করতে পারেন, কোনো রকম ফাইনাল ডিসিশান ছাড়া তিনি বিলটা পেন্ডিং করতে পারেন। তো যে পার্লামেন্টে বিলগুলো আসে সেগুলো তো পরে প্রেসিডেন্টের কাছে যাচ্ছে, সেই সময়ের যে পাওয়ারটা, সেই সময় তিনি যে পাওয়ার ব্যবহার করতে পারেন, সেই পাওয়ারটাই হচ্ছে ভেটো পাওয়ার। এবার আমরা একটু ডিপলি দেখব যে হোয়াট ইজ ভেটো পাওয়ার। The word veto means I forbid. Okay. In simple terms, the constitutional power of the president to give assent to a bill, withhold assent or return a bill for consideration is known as the president veto power. মানে এই যে প্রেসিডেন্ট বিলটাকে রেখে দিচ্ছে, অথবা সাইন করছে, অথবা আবার রিকনসিডারেশনের জন্য পাঠাচ্ছে, এই যে প্রসেসটা, এই যে ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে রয়েছে, এটাকে আমরা ভেটো পাওয়ার বলতে পারি। তাহলে দি ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ আর্টিকেল 111 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই বিষয়টা কিসের সঙ্গে জড়িত রয়েছে? আমাদের সংবিধান যদি আমরা দেখি, সেখানে আর্টিকেল 111 রয়েছে, তার সঙ্গে এটা জড়িত রয়েছে। ঠিক আছে, কী কী আমরা প্রেসিডেন্সিয়াল যে ভেটো রয়েছে সেগুলো কী কী রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। সাধারণত 4 ধরনের ভেটো রয়েছে। প্রথম যে ভেটোটা, সেটা আমরা পড়ব অ্যাবসলিউট ভেটো। When the president completely withhold assent to a bill, it is known as absolute veto. তাহলে কি বললাম, বিল, প্রথমে একটা বিল প্রেসিডেন্টের কাছে গেল, তারপর সেখানে অ্যাসেন্ট উইথহেল্ড হলো, বিল ডাজ নট বিকেম ল, তারপর কি হলো, সেই বিলটা লতে পরিণত হলো না। তার মানে প্রেসিডেন্ট তো সাইন করলেন না, সেই জন্য সেটা আইনে পরিণত হলো না। তাহলে অ্যাবসলিউট ভেটোতে কি বুঝতে পারলাম, প্রথমে বিলটা প্রেসিডেন্টের কাছে এলো, প্রেসিডেন্ট নাকচ করে দিলেন এবং স্বভাবতই সেই বিলটা আইনে পরিণত হলো না। তাহলে আমরা খুব বুঝতে পারছি যে এটা কতটা ইম্পর্টেন্ট। অ্যাবসলিউট ভেটো মে জেনারেলি বি ইউজড ইন সিচুয়েশন, কিছু কিছু সিচুয়েশানে বা কোন কোন সিচুয়েশানে অ্যাবসলিউট ভেটো ইউজ করা হয় সেটা আমরা দেখছি। আর প্রাইভেট মেম্বার বিল পাসের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়, যেটা পার্লামেন্ট থেকে পাস হয়। আ বিল পাস ডিউরিং দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট হোয়েন দ্য নিউ গভর্নমেন্ট ডাজ নট সাপোর্ট ইট। আগের যে সরকার, সে কী করেছে, এটা পাস করেছে, কিন্তু নতুন গভর্নমেন্ট সেটাকে সাপোর্ট করবে না, সেই ক্ষেত্রেও এই ধরনের ভেটো কিন্তু চালু হয়ে থাকে। দ্য পজিশন রিগার্ডিং এ মানি বিল ইজ ডিফারেন্ট বিকজ আ মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস ইন লোকসভা অনলি উইথ দ্য প্রিয়র রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। ব্যাপারটা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু মানি বিলের ক্ষেত্রে এসব কিন্তু হবে না। মানি বিল একমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউসড হতে পারে এবং প্রেসিডেন্টের রিকমেন্ডেশন অনুযায়ী সেটা হবে। ওকে, এরপরে আমরা দেখব সাসপেন্সিভ ভেটো। When the president withholds assent and return a bill to the parliament for reconsideration, it is called a suspensive veto. কিছুই না, কোনো একটা বিল এলো, সেখানে প্রেসিডেন্ট সাইন করলেন এবং আবার রিকনসিডারেশনের জন্যে আবার পাঠালেন পার্লামেন্টে, তখন সেটাকে আমরা বলবো সাসপেন্সিভ ভেটো, মানে উনি সাসপেনশনে রাখলেন। ওকে, দ্য পার্লামেন্ট if parliament passes the bill again and present with the president cannot withhold the assent the second time. তো উনি কিন্তু এই যে পাঠাতে পারেন রিকনসিডারেশনের জন্য, এটা কিন্তু একবারই পারেন, বারবার পারেন না। তারপরে যদি উনি আবার পাঠান, তখন উনি আর সেকেন্ড টাইমের জন্য করতে পারেন না। মানে প্রেসিডেন্টের কাছে বিল গেল, বিল রিটার্ন হলো, পার্লামেন্টে আবার পাস হলো, তখন কিন্তু প্রেসিডেন্টকে কি করতে হবে, সাইন করতেই হবে। এইটাই হচ্ছে ভেটোর বা সাসপেন্সিভ ভেটোর ইম্পর্টেন্ট পার্ট। প্রেসিডেন্ট ক্যান নট রিটার্ন আ মানি বিল ফর রিকনসিডারেশন। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের জেনে নেওয়া ভালো, যে প্রেসিডেন্ট কিন্তু একটা মানি বিলকে কখনোই রিটার্ন করতে
পারবে না। ওকে, নেক্সট আমরা দেখব পকেট ভেটো, 3 নম্বর পয়েন্ট। When the president neither give assent nor reject a bill and simply keeps the bill pending, it is known as পকেট ভেটো। মানে প্রেসিডেন্ট সাইনও করলেন না, কিছুই করলেন না, রিজেক্টও করলেন না, তিনি চুপচাপ এটাকে রেখে দিলেন, ধরে নিলাম তিনি তার পকেটেই রেখে দিলেন। তো সেই জন্য যেহেতু উনি কিছুই করলেন না অথচ রেখে দিলেন, সেটাকে আমরা বলবো পকেট ভেটো। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রেসক্রাইব দ্য স্পেসিফিক টাইম লিমিট within which the president must act on a bill. Therefore, the president may keep a bill pending for an indefinite period. কতদিন আর কি প্রেসিডেন্টের কাছে বিলটা থাকবে সেটা নির্দিষ্ট করে আমাদের সংবিধানে লেখা নেই, সেই জন্যে প্রেসিডেন্ট একটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য কিন্তু রেখে দিতে পারে। এর একটা এক্সাম্পল বলি, 1986-তে প্রেসিডেন্ট জাইল সিং একটা পকেট ভেটো ইউজ করেছিলেন ইন রিলেশন টু দ্য ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদের WBCS-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে কোয়ালিফাইড ভেটো। A qualified veto is a veto that can be overridden by legislature through a specified special majority. The President of India does not possess a qualified veto. This type of veto is mainly associated with the veto system of the President of US. তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কোয়ালিফাইড ভেটো কিন্তু আমাদের এখানে সেইভাবে ইউজ হয় না আর কি, এটা ইউএসের জন্যই প্রযোজ্য। ইন্ডিয়ান প্রেসিডেন্টের যে ভেটোসগুলো রয়েছে মেনলি 3টে ভেটো, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, পকেট ভেটো। তোমরা যারা WBCS বা অন্যান্য এক্সাম দেবে তাদের জন্য এইটুকু পড়লেই মোর দ্যান এনাফ, এর চেয়ে বেশি লাগবে না। এরপর আমরা দেখব ভেটো পাওয়ার ইন কেস অফ মানি বিল। মানি বিলের ক্ষেত্রে কী হচ্ছে, প্রেসিডেন্ট পাওয়ার ইজ মোর লিমিটেড ইন কেস অফ মানি বিল। মানি বিলের ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রেসিডেন্টের পাওয়ার সেটা লিমিটেড। প্রেসিডেন্ট ক্যান নট রিটার্ন এ মানি বিল টু দ্য পার্লামেন্ট। আমি বলেইছি যে প্রেসিডেন্ট মানি বিল হাতে পেলে সেটাকে সাইন করতেই হবে, এটাই এখানে লেখা রয়েছে যে মানি বিল ওনার হাতে এসে গেলে উনি সাইন করতে বাধ্য। Veto power in the case of the constitutional amendment bill. This is very important point. Once a constitutional amendment bill has been duly passed by the parliament and presented to the president is constitutionally bound to give assent. Amendment বিলের ক্ষেত্রেও তাই প্রেসিডেন্টকে সাইন করতেই হবে, অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রেও সেইটাই প্রযোজ্য হয়। প্রেসিডেন্ট হ্যাজ নো ভেটো পাওয়ার ওভার এ কনস্টিটিউশনাল বিল। একমাত্র সংবিধান সংশোধনের যে বিলটা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টের কাছে কোনো রকম ভেটো পাওয়ার নেই। ক্লিয়ার? তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কম্প্যারিজন আছে, সেটা একটু দেখে নেব। এখানে যদি অর্ডিনারি বিলের কথা বলি তাহলে গিভ অ্যাসেন্ট মানে সাইন করতে পারে, সাইন না করতে পারে রিটার্ন করে দিতে পারে। মানি বিলের ক্ষেত্রে রিকনসিডারেশনের জন্য রিটার্ন করতে পারে না। ঠিক আছে, মে গিভ অর উইথহোল্ড অ্যাসেন্ট মানে ধরে রাখতে, মানে এখানে বলছে ক্যান নট রিটার্ন ইট ফর রিকনসিডারেশন, মে গিভ অর উইথহোল্ড দ্য অ্যাসেন্ট। সাইন করতে পারে কিন্তু এটাকে কখনো রিটার্ন করতে পারবে না। আর CAB বা যেটাকে বলবো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, এর ক্ষেত্রে এখানে কোনো ভেটো পাওয়ার নেই, এখানে সাইন করতেই হবে। তাহলে অর্ডিনারি বিলের ক্ষেত্রে আলাদা, মানি বিলের ক্ষেত্রে আলাদা, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে আলাদা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হলো। তো কুইক রিভিশনে কি দেখবো, আর্টিকেল 111 বলছে প্রেসিডেন্টের ভেটো পাওয়ারের কথা, অ্যাবসলিউট ভেটোতে কমপ্লিট উইথহোল্ডিং অফ অ্যাসেন্ট, সাসপেন্সিভ ভেটো বলছে যে কনসিডারেশন করতে পারবে, পকেট ভেটো বলছে কোনো ফাইনাল ডিসিশন না দিয়ে রেখে দিতে পারবে, কোয়ালিফাইড ভেটো বলছে ইন্ডিয়ান প্রেসিডেন্টের ক্ষেত্রে অ্যাভেলেবেল নেই, মানি বিল বলছে এটা রিটার্ন করতে পারা যায় না, আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট মাস্ট গিভ অ্যাসেন্ট। ওকে, তো আশা করি আমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। তোমরা যদি চাও আমি PDFটা পাঠিয়ে দিচ্ছি। আমার যে হোয়াটসঅ্যাপ যে তোমার একটা চ্যানেল রয়েছে আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমি চেষ্টা করছি কানেক্ট করে এই PDFগুলো দেওয়ার। আমি বহুদিন তোমাদের সঙ্গে ছিলাম না প্রচণ্ড ব্যস্ততার জন্য, তাই জন্য ভীষণ সরি। 8617784669 8617784669 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা জানো আমি একজন অ্যাডভোকেট প্রিয়াঙ্কা দাস। তো এখানে আমি আমার WBCS-এর যে সমস্ত ক্লাস সেগুলো তো দিয়েই থাকি অনলাইনে, আর তাছাড়া অফলাইনেও ক্লাস করিয়ে থাকি।
এছাড়া আদার লিগাল অ্যাডভাইস, ল ইত্যাদি তো পড়িয়েই থাকি। তো যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।